হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন সবাই? আমি আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যা হলো মেজবানি গোস্ত। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করা যাক। এখানে আমি কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, চিনি বাদাম আর কিছু পোস্তদানা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি বেটে নিয়েছি। একদম খুব মিহি করে বেটে নিতে হবে, জাস্ট এরকম। বাদামগুলো বেটে নেওয়ার পর আমি পোস্তদানাগুলো বেটে নিয়েছি। তারপর এখানে 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। একটি কড়াই আমি বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসে আমি 6-7টি শুকনো মরিচ, একটি তাড়া মশলা ও একটি বড় এলাচ, সাথে কেটে রাখা 4-5টি পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বেরেস্তা এবং বেটে নেওয়া পোস্ত বাটা ও বাদাম বাটা দিয়ে দিয়েছি। একে একে 3 চামচ করে আদা রসুন বাটা, 2 চামচ করে হলুদ মরিচের গুঁড়ো এবং রাঁধুনি মেজবানি গরুর মাংসের মশলা। এখানে 2টি প্যাকেট থাকে, আমি বড় প্যাকেটটি দিয়ে দিয়েছি। 6-7টি করে দারুচিনি, এলাচ, লবঙ্গ, 2 চামচ ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 6টি তেজপাতা, 3 চামচ পরিমাণ টক দই ও স্বাদমতো লবণ। সবশেষে সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিলাম। সবকিছু ভালো করে মাখানোর পর চুলায় বসিয়ে দিলাম। প্রথম পর্যায়ে মাংস থেকে যে পানি বের হবে, সেই পানিতেই অনেক সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো। এখন ঢেকে রাখার পর মাংসের পানি শুকিয়ে গেলে আবার নতুন করে পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংস মশলার যে আরেকটি প্যাকেট ছিল সেটি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করলেই রেডি হয়ে যাবে আমার মেজবানি মাংস রান্না। লাস্টে 2 চামচ ঘি দিয়ে চুলাটি বন্ধ করে দিলাম। কালারটা একদম সুন্দর এসেছে আর খেতেও খুব ভালো লেগেছে। ইজিলি ভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন মেজবানি গোস্ত। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।